আজ আমরা একটি গল্প শুনব। গল্প আপনাদের খুবই পছন্দের, আপনারা কমেন্টস করে জানিয়েছেন। তাই আজ আমরা আর একটি গল্প নিয়ে হাজির হয়েছি। এই গল্পের শিরোনাম শ্রীকৃষ্ণ ও শেয়ালের কথা। শ্রীকৃষ্ণ ও শেয়ালের কথা। দেখুন তো এই গল্প কোথাও শুনেছেন কিনা। শ্রীকৃষ্ণ তখন দ্বারকায় পুরী নির্মাণ করে বহাল তবিয়তে রাজা হয়ে বসেছেন। দ্বারকায় শ্রীকৃষ্ণের রাজসভার নাম হল সুধর্মা। একদিন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের নিয়ে শ্রীকৃষ্ণ রাজসভায় বসেছেন। এমন সময় সেখানে এলেন এক ব্রাহ্মণ। ব্রাহ্মণকে দেখলেই মনে হয় বেশ তেজস্বী। শ্রীকৃষ্ণ তাকে যথোচিত সমাদর জানিয়ে বললেন কোথা থেকে কি কারণে এখানে আসা হয়েছে ব্রাহ্মণের। ব্রাহ্মণ নররূপী সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণকে যথোচিত মর্যাদা দেখিয়ে বললেন, আমার নিজের কোনো কথা বলতে আসিনি, এক শেয়াল যা বলেছে সেই কথাগুলি আপনাকে আমি শোনাতে এসেছি। শেয়াল শেয়াল বলেছে? কৌতূহল হলো শ্রীকৃষ্ণের। আজ্ঞে হ্যাঁ, এক শেয়াল রাজ। সে বলেছে দ্বারকায় পুরী নির্মাণ করে যে বসুদেব পুত্র বাসুদেব রয়েছেন তিনি আসলে একজন ভণ্ড এবং প্রতারক। সকলে তাকে ভগবান জ্ঞানে পুজো করে, কিন্তু এটা ভুল করে। গোপের ছেলে সে, ভারী কুটিল। শঠতা করে দুর্বল রাজাদের মেরেছে। শিশুপাল, দন্তবক্র, কংস এদেরকে মেরেছে। সে কি যুদ্ধ করেছে কারোর সঙ্গে? কৌশলে খুন করেছে। আর সেই খুনিকে কিনা সকলে পুজো করে। এই বলে একটু থেমে ব্রাহ্মণ আরও বললেন যে এই শেয়াল রাজা বলে বেড়াচ্ছে সেই হলো আসল বৈকুণ্ঠের অধিপতি স্বয়ং ভগবান। ত্রিভুবনে তার সমান আর কেউ নেই। এই জালিয়াত শ্রীকৃষ্ণ যদি প্রমাণ নিতে আসে আচ্ছা করে টের পাইয়ে দেবে। এই পর্যন্ত বলে ব্রাহ্মণ থামলেন। এই কথা শুনে যারা সভায় ছিলেন সকলেই প্রায় হৈ হৈ করে তেড়ে আসছেন, আর এদিকে মুচকি মুচকি হাসছেন শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ বললেন, চলো ব্রাহ্মণ, ওই শেয়াল রাজের সঙ্গে একটু মোলাকাত করে আসা যাক, চলো। সকাল হতেই অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে শ্রীকৃষ্ণ আসছেন শুনে শেয়াল রাজও তার দলবল নিয়ে দাঁড়ালো পথ রোধ করে। শ্রীকৃষ্ণ এসেই প্রথমে তার কুশল বার্তা নিলেন। খুব কাছে এগিয়ে এলো শেয়াল রাজ। কাছে এসে চুপি চুপি বলল, প্রভু আপনি কি আমায় চিনতে পেরেছেন? আমি বৈকুণ্ঠে আপনার দারি সুভদ্র। মা লক্ষ্মীর অভিশাপে শেয়াল হয়ে বড় কষ্টে রয়েছে। আপনার সুদর্শন চক্রে আমার এ জীবন শেষ করে দিন, যাতে আমি আবার বৈকুণ্ঠে চলে যেতে পারি। এই কথা শুনে কৃষ্ণের মনে দুঃখ হলো। বললেন, তা সুভদ্র, তুমি আমার সম্বন্ধে অত কটু কথা সব বলো কেন?
শেয়ালরাজ বলল, আপনার দেখা পাবো বলে? যোগীরা সাধ্য সাধনা করেও আপনার দেখা পায় না প্রভু। কটু কথা বলে রাগিয়ে তুলতে পেরেছে বলেই তো আপনি এখানে এসেছেন। এখন আমাকে দয়া করুন, আমি যে যুদ্ধ করতে এসেছি, আগে যুদ্ধে তোমার পরাক্রম দেখাও। তখন বাধ্য হয়েই শেয়াল রাজকে অস্ত্র ধরতে হলো, শুরু করতে হলো সংগ্রাম। যে অস্ত্রই ছোড়ে শেয়াল রাজ, সবই ব্যর্থ হয়ে যায়। মুষল, পরশু বাণ, শেয়াল রাজার সব অস্ত্র শেষ। শেষে বলল, প্রভু, স্বয়ং ভগবানের সঙ্গে কি অস্ত্রযুদ্ধ সম্ভব? আপনি করুণাবতার, আমায় কৃপা করুন, আমার এই জন্ম থেকে আমাকে উদ্ধার করুন। বৈকুণ্ঠে আবার আমি যে আপনার দাঁড়ি সুভদ্র হয়ে থাকতে চাই। এ কথা শুনে শ্রীকৃষ্ণের বুক দুলে উঠল, চোখে এলো ফোঁটা ফোঁটা জল। আহা, ভক্তের কি ব্যাকুল আকুতি! মুক্তি পেল শেয়াল। দিব্য দেহ ধারণ করে সে আবার চলে গেল বৈকুণ্ঠে। এদিকে শ্রীকৃষ্ণের চোখ থেকে গড়িয়ে পড়া বিন্দু বিন্দু জলে তৈরি হয়ে গেল পবিত্র একটি সরোবর। সেই সরোবরের নাম জানেন? সেটি হলো বিন্দু সরোবর। কেমন লাগলো গল্পটি? আজকের গল্প শ্রীকৃষ্ণ ও শেয়ালের কাহিনী এখানে শেষ হলো। আপনারা জানাবেন কেমন লাগলো।